প্রতিদিনের মতো আজকেরও এনেছি নতুন নতুন কিচেন টিপস, যা আপনার কিচেনের কাজকে অর্ধেক করে দেবে। যেমন এখানে দেখো ঝিঙে নিয়েছি। ঝিঙে যেমন আমি এখানে বটি দিয়ে প্রথম বোটাটা কেটে নিচ্ছি। কি হয় এইভাবে যেমনি খেতে টেস্টি, এর খোসাটাও ছাড়াতে হয়। কেটে খেতে পেট ঠান্ডা করতে খুব ভালোভাবে সাহায্য করে। এইভাবে আমি বটিতে যখন খোসা ছাড়াতে যাই অনেকটা সময় লাগছে, তাই না? দেখেই বুঝতে পারছেন অনেকটা সময় লাগে। যারা ধর নতুন নতুন রান্না করছে বা টিনেজারদের দিলে বা যারা ঘরে বসে আছে তাদেরকে দিলে অনেকে পারে না বটির কাজ। তো হাতের কাছে এই ধরনের যদি পিলার থাকে তো এইভাবে খুব সহজে আপনি মিনিটের মধ্যে এই খোসা ছাড়িয়ে নিতে পারেন। বিশেষ করে এই পিলারটা নেওয়ার চেষ্টা করবেন। আর আলু ছিলার পিলারটাই সবজিগুলো খোসা ছাড়াতে পারে না। যদি এই রকম যদি একটা চওড়া মতো পিলার কিনে রাখেন তো আপনার অনেক সময় বাঁচবে এবং কিচেনের কাজ অনেক অর্ধেক হয়ে আসবে। একদম মিনিটের মধ্যে আপনি এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেকে মাছ খেতে পছন্দ করে, তবে মাছের ডিম খেতে খুবই ভালোবাসে, তাই না? মাছের ডিম অনেকে কী করে, রান্না করার আগে সেদ্ধ করে নেয়, তাই না? সিদ্ধ না করে যদি এখানে আমি পাতিলাতে কিছুটা তেল দিয়েছি, তেল গরম হয়ে আসলে এই মাছের ডিমগুলিকে দিয়ে দিচ্ছি। মাছের ডিমের মধ্যে দিয়ে দেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়ো। এইভাবে যদি আপনি মাছের ডিমটা যদি ভেজে রাখেন তারপর রান্না করবেন ঝাঁর সাথেও আলু দিয়ে বা উচ্ছে দিয়ে, খেতে ভীষণ মজার হয়ে আসবে। আর যদি আপনি সিদ্ধ করেন তো একটা আঁশটে গন্ধ থাকে, সেটা এই ভেজে নিলে হবে না। এইভাবে টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারবেন, কিংবা এইভাবে ভেজেও খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। রান্না করতে পারেন বা এইভাবে খেতে পারেন। রান্না তো হয়ে গেছে, তবে আমি আজকের আর রান্না করবো না এটাকে, তবে এটাকে আমাকে স্টোর করতে হবে, তাই না? এই রকম বড় পাতিলাতে রাখলে আর ফ্রিজের জায়গা অনেকটা জুড়বে। তাই আমি কী করব দেখাচ্ছি কীভাবে আমি স্টোর করব। আমাদের বাড়িতে এই রকমের দেখুন যে খাবার, যেমন ক্রিম রোল বা সোনপাপড়ি থাকে না, আসে বা কিংবা কোনো পাশের দোকানে আপনি গেলেন তো ওরা যদি বেঁচে যায় বা এই বক্সগুলো দিয়ে দেয়, তো এইগুলো পাতলা হলেও কিন্তু অনেকটা কাজে, যেহেতু এটা এয়ার টাইট, তো এর মধ্যে আমি সবগুলো স্টোর করে রেখে দেবো। যেহেতু এয়ার টাইট, এই ধরনের বক্সেসগুলো আপনি আর ফেলে দেবেন না, অনেক কাজে ব্যবহৃত হয়। এয়ার টাইট অনেকটা কাজে, তো এইভাবে আমি স্টোর করে নিলাম। তো যখন রান্না করো বার করে নেবো, কিছু হবে না, এটা যেহেতু এয়ার টাইট। এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা কাটা আমি খুব সহজেই দেখাবো। প্রথমে ক্যাপসিকামে বোটাটা ছাড়িয়ে নেবো। ক্যাপসিকামের উল্টো সাইডে এরকম 4টে অংশ থাকে, তাই 4 ভাগওয়ালা পেছনটা থাকে, অনেকটাই খুবই 3টেওয়ালা। তো আমি এখানে 4টেওয়ালাটাই কাটতে খুব সুন্দরভাবে কাটা দেখাচ্ছি। এই 4টে অংশে আমি যেইভাবে দেখালাম দেখুন, দেখেই বুঝতে পেরেছে। এইভাবে কেটে নিলে কি হয়, এর বীজটা আপনি খুব সহজে বার করে নিতে পারেন। দেখুন কতটা সহজে বার হয়ে এলো। তো বীজ বা দানা এইভাবে আপনি বের করে নিতে পারেন। আর কাটাটাও সুবিধা, আপনি চিলি চিকেনের মতো বা পনিরের জন্য রান্নার জন্য 4 কোনা করেও কাটতে পারেন, কিংবা সরু সরু লম্বা লম্বা কাটতে পারেন। কীভাবে কাটবে সেইটাও দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে একটা নিয়েছি, এইভাবে দুমড়ে নিন। দুমড়ে নেওয়ার পর কাটুন, খুব সহজে হয়ে যাবে আপনার লম্বা লম্বা জুলিয়ান সাইজের ক্যাপসিকামগুলো কাটা। এবং হয়ে গেল না কত সুন্দরভাবে, বীজগুলোকে খুব সহজে বার করে দিলাম। তো এইভাবেই সবগুলো কেটে নিলাম, খুব সহজে হয়ে গেল। তো আমি এটাকে দেখাচ্ছি আমি কী করব, পরে দেখাচ্ছি এই ক্যাপসিকামগুলোকে নিয়ে। তো ভিডিওর সঙ্গে থাকুন। ভিডিও রয়েছে আরও নানান ধরনের টিপস, যা আপনার অনেক কাজকে সুবিধা করে দেবে এবং ঘন্টার কাজ একদম মিনিটে করে দেবে, এবং অনেক কিছু আপনি জানতেও পারবেন, শিখতেও পারবেন। তো হয়ে গেল এটা। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো এখানে আমি পাস্তা নিয়েছি। আমরা যখন পাস্তা বয়েল করি, তাই না, তো কী করি, পানি আর লবণ দিয়ে দিই। তো আমি এখানে লবণটা দিচ্ছি, আর সেই সাথে অনেকে তেলও দেয়। তেলটা আমি দিলাম না, তেলটা দিলে কী হয়, ভাসে। তো পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর এই পর্যায়ে এসে তেলটা দেবেন। তো দিয়ে তারপর মাখিয়ে নেবে, আর জাপটাবে না, একে অপরের সঙ্গে জাপটাবে না। ভালো করে কিছুটা আমি সাদা তেল দিয়ে করে নিলাম, আর জাপটাবে না। তো ভালো করে মিক্স করে নিলাম।